আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া এটি শুধু শব্দ নয়, এটি একটি আত্মার আর্তনাদ, একটি ভাঙ্গা হৃদয়ের কান্না, একজন অসহায় বান্দার শক্তি। যেখানে মানুষের সব কিছু শেষ, সেখান থেকে আল্লাহর রহমতের শুরু। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনার নিকট জিজ্ঞেস করে, নবী হে আপনি বলে দিন, আমি তো নিকটেই, যখন কেউ আমাকে ডেকে থাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। মানুষের নিকট হাত পাতলে, হাত তুললে সেটা হয় অপমান, রবের তরে হাত তুললে সেটা হয় সম্মান। কারণ দোয়া এমন এক শক্তি যা রোগীকে সুস্থ করে দেয়, দরিদ্রকে সমৃদ্ধ করে দেয়, একজন বন্দীকে মুক্তি করে দেয়, একজন গুনাহগারকে জান্নাতের পথ দেখায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই হচ্ছে ইবাদত। জীবনে যত বড় বিপদ আসুক, যত বড় হতাশাই বর করুক, মানুষ যতই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিক, মানুষ যতই আপনার জন্য তার দরজা বন্ধ করে দিক, কিন্তু একটি দরজা কখনো বন্ধ হয় না, তা হচ্ছে দোয়ার দরজা। যে তার জীবনে দোয়াকে আঁকড়িয়ে ধরতে পেরেছে, তার জন্য কোনো পথ কখনো অন্ধকার হয় না। তাই আসুন আমরা সকলেই দোয়াকে আমাদের হৃদয়ের স্পন্দন বানাই। সালাতের শেষে, রাতের নিস্তব্ধতায়, ভোরের কান্নায় দোয়াই হবে আমাদের এবং আমাদের রবের মাঝে জীবন্ত সংযোগ। আমাদের প্রতিটি প্রয়োজনে, প্রতিটি আয়োজনে, প্রতিটি আশা আকাঙ্ক্ষায় দোয়াই হবে আমাদের একমাত্র প্রাণশক্তি। খেয়াল রাখবেন, যে হাত দোয়ায় ওঠে সে হাত কখনো শূন্য ফিরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইরাদ্দাহুমা সিফরান খায়বিন। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল এবং দয়ালু। যখন কোনো বান্দা দুই হাত তোলে, আল্লাহর তরে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দুই হাতখানা খালি এবং শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে রবের তরে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল দোয়াটুকু কবুল করে নিন এবং আমাদের অশ্রু দিয়ে জান্নাতের রাস্তা প্রসারিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।